হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস সীমা। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষ আলুদম তোমরা কীভাবে বাড়িতে বসে রেস্টুরেন্ট স্টাইল তৈরি করবে। মানে নিরামিষ থাকবে, তা আবার খেতে হবে খুবই টেস্টি। দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দাও। এরকম একটা নিরামিষ আলুদম তোমরাও তৈরি করতে পারবে। তো ফার্স্টেই দেখে নিচ্ছি আমি আলু কিন্তু কেটে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি আলুগুলোকে ছেঁকে নিয়েছি, বসিয়ে দিয়েছি কড়াই, তার মধ্যে দিয়ে নিচ্ছি সর্ষের তেল। তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো। তো তারপরে আমি মশলার জন্য তৈরি করে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা। তো সেটা আমি মিক্সারে দিয়ে পেস্ট করব। এখানে আমি টমেটো কুচিয়ে রেখেছি। তারপরে দিয়ে নিচ্ছি মশলার জন্য জিরে গুঁড়ো। তোমরা ইউজ করতেও পারো, তোমরা ডাইরেক্ট তরকারিতেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে আমি এখানে মটরশুঁটি নিয়েছি, আর নিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা নিয়ে রেখেছি। তো সব কিছু এরমভাবে রেখেছি যাতে আমার পরপর দিতে সুবিধা হয়। দিয়ে নিয়েছি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন আর তেজপাতা। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ওই টমেটো কুচিগুলো। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মোটামুটি 5 মিনিট এটা ভাজা হবে। তারপরে কিন্তু দিয়ে নেব এর মধ্যে কড়াইশুঁটিগুলো। এটাও তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নেব। ততক্ষণ তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক করে দিও ভালো লাগলে। তারপর দিয়ে নিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো। তেলের মধ্যে এটাকেও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আলু, কড়াইশুঁটি, টমেটো সব একসাথে ভাজা হবে। এরপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো। তারপর কিন্তু সমস্তটাকে একসাথে আবার ভালো করে ভেজে নেব। আমার চ্যানেলের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর নেক্সট কী ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। তো এরকমভাবে আলুটা অনেকক্ষণ ধরে ভাজা হবে, ততক্ষণ চলো আমরা মশলাটা রেডি করে নিই। তো মশলাটা রেডি করে নেওয়ার পর আমি কিন্তু আলুটা অনেকক্ষণ ধরে ভাজা করার পর মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। তো মশলাটা ওর মধ্যে দিয়ে দেওয়ার পর কিন্তু ভালো করে ওটাকে মশলাটার সাথে সমস্ত জিনিসটাকে একসাথে কিন্তু ভালো করে ভাজা করে নেব, যাতে মশলা আলুর গায়ে লেগে যায়। প্রায় 5-10 মিনিট মতো এরকমভাবে নেড়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি জল। তোমরা পরিমাণ মতন জল দেবে, যেহেতু আগেই আলু সেদ্ধ রয়েছে সেই জন্য বেশি জল দেওয়ার দরকার নেই। ভালো করে ভাজা করে নেওয়ার পর জল দিয়ে দিলাম আমি এখানে। তারপর ভালো করে আলুটাকে নেড়ে চেড়ে নিলাম। এরপর এটাকে আমি মোটামুটি 15 মিনিট মতো সেদ্ধ করে নেব ঢেকে। তারপর সেদ্ধ হয়ে যাওয়ার পর এরকমভাবে যখন ফুটবে তখন আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে গরম মশলা। তোমরা যে কোনো রকম গরম মশলা ইউজ করতে পারো। তারপর ভালো করে নেড়ে চেড়ে গরম মশলাটা আমাদের রেডি হয়ে যাবে নিরামিষ আলুর দম। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কী করলে আরও ভালো হতো তোমাদের মতে সেটা অবশ্যই লিখে জানিও। আর নেক্সট কী ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে। দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। এই হলো আমার ফাইনাল নিরামিষ আলুর দম। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছে খেতে, খুব সুন্দর হয়েছে খেতে। সাবস্ক্রাইব ফর মোর। দেখা যাচ্ছে পরের ভিডিওতে। বাই।